বন্ধুরা, মাটি থেকে ইট কীভাবে বানানো হয় সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। এই যে শ্রমিকেরা মাটি কাটতেছে, এই মাটিগুলা একটা ছোট্ট একটা মেশিনের মধ্যে দিতেছে। সেখানে এগুলারে ভালো মতো নেড়ে চেড়ে ইট বানানোর উপযোগী করে আরেকজন শ্রমিকের কাছে পাঠাবে। দেখুন, এই যে এখান থেকে নিয়ে যাচ্ছে অন্য শ্রমিকের কাছে। আমরা ভিডিওটা ড্রোন দিয়ে করতেছি। ড্রোন এখন আকাশের অনেক উপরে, প্রায় 400 মিটার উপরে আছে। উপর থেকে ড্রোন দিয়ে ভিডিওটা করা হচ্ছে। এই যে মাটিগুলোকে একটা কাঠের বক্সের মধ্যে রেখে তারপর চাপ দিলেই ইট হয়ে যায়। আপনারা দেখুন, এই যেভাবে রাখতেছে, রাখার পরে ইট হয়ে গেল, আবার রাখতেছে। অনেক পরিশ্রম করতেছে শ্রমিকেরা। এই ইটগুলো দিয়ে আমরা বিল্ডিং বানিয়ে থাকি। এই যে আরেকজন শ্রমিক করতেছে। এভাবে করে মাটিতে উপর করে চাপ দিলে ইট বের হয়ে যায়। এরপর এই ইটগুলা চুল্লিতে নিয়ে যাওয়া হবে, সেখানে আগুন দিয়ে পোড়ানো হবে। এখানে প্রথমে এগুলাকে একটু রোদ্রে শুকাতে দিতে হয়। এই যে কয়লা দেখতেছেন আপনারা, খনি থেকে উত্তোলন করা কয়লা। এগুলা কোনো কাঠের কয়লা নয়। এই কয়লাগুলো দিয়ে ইট পোড়ানো হয়। কয়লাগুলো এখন চুল্লিতে দেওয়া হবে, সেখানে আগুন দিলে আগুন জ্বলবে। আগুনের উপরে ইটগুলো রাখা হয়। এই যে দেখুন কিভাবে কয়লাগুলো নিয়ে যাচ্ছে চুল্লিতে দেওয়ার জন্য। এটাকে বলা হয় ব্রিক ফিল্ড। এই যে আকাশ থেকে দেখা যাচ্ছে হাজার হাজার ইট বানানো হইতেছে। আমরা ড্রোন দিয়ে ভিডিওটা নিলাম। ড্রোন এখন আকাশে প্রায় 400 মিটার উপরে আছে। এই ইটগুলোই চুল্লিতে নিয়ে যাওয়া হবে। এখানে কাঁচা অবস্থায় এটা রোদ্রে শুকাতে দিতে হয়। তারপর শুকানোর পর চুল্লিতে নিয়ে যাওয়া হয়। আমরা দেখুন কিভাবে ইট বানানো হয়। অনেকে হয়তো এটা জানেন না, ইটগুলো কোথা থেকে আসে, কিভাবে ইটগুলো বানানো হয়। আমরা বিল্ডিংয়ে যে ইটগুলো ব্যবহার করি, এগুলোই এখানে বানানো হচ্ছে। এই যে অনেকগুলো ইট, এগুলো চুল্লিতে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। একটু রোদে শুকানোর পর শক্ত হলে চুল্লিতে নিয়ে যাবে। অর্থাৎ যেখানে আগুন দিয়ে ইটগুলোকে পোড়ানো হয়, এটাকে চুল্লি বলা হয়। আপনারা দেখুন, অনেক উপর থেকে দেখা যাচ্ছে সারি সারি ইট শুকাতে দিয়ে রোদ্রের মধ্যে শুকানোর জন্য দেওয়া হয়েছে। এখান থেকে চুল্লিতে নিয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আমাদেরকে একটা সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন। ধন্যবাদ।